সারা দেশে গণসংযোগ করছেন সংসদ সদস্য প্রার্থীরা। দিনরাত এক করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট টানতে দিচ্ছেন দলীয় ও নিজস্ব নানান প্রতিশ্রুতি। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক ও পথসভা এবং জনসভায় ব্যস্ত সময় কাটছে সবার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমর্থকদের বিপদে ফেলে পালিয়েছে শেখ হাসিনা। চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো। আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। সকালে নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এই দেশের রাষ্ট্রের মালিকানা জনগণ ফেরত পাবে সেই 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে। 11 দলীয় জোট ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে হাদির হত্যাকারীকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় তিনি একথা বলেন। প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব, আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই দলের প্রচারে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব। খুলনার 6টি আসনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন। সকাল থেকে এসব প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় এ গণসংযোগ এবং প্রচারণা করেন। খুলনার 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর ডাকবাংলো এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেন। এ সময় তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এদিকে খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও প্রচারণা করেন। তিনি ন্যায় ইনসাফ ভিত্তিক ফুলতলা ডুমুরিয়া গড়তে ইসলামী জোটের পক্ষে দাঁড়িপাল্লার ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেটে বাড়ছে প্রচারণার ব্যস্ততা। এরই ধারাবাহিকতায় মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। নওগাঁ 3 আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে ভোটারদের দাবি, নির্বাচিত হলে জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক মেরামত সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।